নমস্কার, ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এখনও বাজে সকাল 7টা, নিচে সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গিয়েছে। এখন আমি ওপরে এসেছি কাজ করার জন্য। ওপরে কালকে আমি ঘরটা সুন্দর করে মুছেছিলাম, আজকে মুছবো না, আজকে সব ঝাড়টা দিয়ে দেবো। আর কালকে দেখুন সব কাছাকাছি করেছিলাম, এইগুলো একটু মিলে দিয়েছি এখন, কারণ আজকে তো রোদ্দুর হবে বলে মনে হচ্ছে না। আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর কাছাকাছি হচ্ছেও না, বেশি কিছু কাচবো, শুকনোই হবে না, তাই গতকাল কিছু কাচাকুচি করেছিলাম, আজকের মেলে দিয়েছি। আর চলুন এবার নিচে যাই, চাটা করি, আর সমস্ত কিছু আজকে কি হয় না হয় সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। প্ল্যানেট গাছটার আমি জলটা পাল্টে দিয়েছি, আর এখন একটু রোদ্দুরে দিয়েছিলাম। চলুন এই গাছটা যেখানে ছিল সেখানে রেখে দিই। সবাই বলে নাকি এই গাছটা উত্তর দিক করে রাখতে হয়, তো আমি উত্তর দিক করেই রেখে দিলাম। একটু গাছটা পরিষ্কার করে ধুয়ে বোতলটা পরিষ্কার করে আবার ভালো জল দিয়ে দিয়েছি। নানাকুটিগুলো ঘুমাচ্ছে। এই নানাকুটি, ও 7টা বেজে গেছে। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে। আর আমার বোনজি এসেছিলো ও ডাক্তার দেখানোর জন্য, ওর শরীরটা খারাপ, তো ওকে নিয়ে গিয়েছিলাম। আমি নিজেও দেখালাম, আমি ওখানে হোমিওপ্যাথিক ওষুধ খাই, তো ওকেও দেখালাম, আমিও দেখিয়ে নিলাম একটু। তারপরে হচ্ছে কি ওখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা চলে এসেছি একটা শপিং মলে। তো ও বললো একটু কীরকম কী কালেকশান আছে দেখি, তো ওকেও নিয়ে গেলাম। দেখছি যে পুজোর কালেকশান মোটামুটি ভালো এসে গিয়েছে। আর এখন কিন্তু ভালো ভালো টপ বা পুজোর যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় মোটামুটি এখন কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে। তো ওই টপটা পছন্দ করলো, জানি না ও নেবে কি না, আর আমি ওদিকটাই একটু গেলাম। তো এই দেখুন এই টপগুলো কিন্তু খুব ভালো লাগছে। তো আমি যখনই আসি মানে আমতলায় কোনো দরকারে আমি মোটামুটি শপিং মলে বা বিশালে একটু ঘুরি, মানে কিছু কিনি আর না কিনি একটু ঘুরে দেখে নিই, ভালো লাগে বেশ। একটু এসির হাওয়াও খেয়ে নিলাম, একটু ঘুরে নিলাম, তারপরে হচ্ছে কি যা কেনার কিনলাম, পছন্দ হলে নিলাম, নাহলে নিলাম না। তো দেখছি যে মোটামুটি ভালোই এসেছে জিনিস। আর পুজোর সময় যখন আমরা আসি জিনিস কিনতে তখন কিন্তু ভালো খুব একটা পাওয়া যায় না, এখনই মনে হয় খুব ভালো পাওয়া যায়। আমি সেই জন্য বলছিলাম ওদেরকে নিয়ে নেওয়ার জন্য। তো চলুন, ওরা কিছুই নিল না, বললো পরে নেব, পরে একদিন আসবার। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। তো কী খাবো ভাবনা চিন্তা করে আমি বললাম চলো ধোসা খাওয়া হোক, এগ ধোসা। মশলা ধোসা অতটা ভালো লাগবে না, এগ ধোসা আর চিকেন ধোসা খাবো না। চিকেন সন্ধেবেলা মানে দুপুরবেলা করেছি, সন্ধেবেলা গিয়ে আবার খাবো, অল্প একটু আছে। তারপর পিঠেও বানাবো ভাবলাম, মানে ভেবে ভেবে এসেছি। তো যাই হোক, ওখান থেকে আমরা ধোসা খাবো বলে অর্ডারও করে দিলাম। তো চলুন ধোসাটা যতক্ষণ না আসছে একটু অপেক্ষা করি। মোটামুটি ভিড় তো হয়ে এসেছে, চলুন ধোসা আমাদের জন্য এসে গিয়েছে। আর একটাই নিয়েছি আমি, আমার মেয়ে আর আমার বোন, যে তিনজনে মিলেই খাবো। তো চলুন খাওয়ার আগে হাতটা ধুয়েও নিলাম। তো আমি একটু খাচ্ছি, মোটামুটি ভালোই লাগছে খেতে। আর আমার ছোটো মেয়ে খেলো না, ও বলছে আমার ভালো লাগছে না, খাবো না, বাড়ি যাব, বাড়ি গিয়ে পিঠে টিঠে বানাবে তো খাবো। তো আমি ভাবলাম একটুখানি খা, তোকে বললাম, ও খেলোই না, ওর ভালো লাগছে না। তো যাই হোক, ওর জন্য কিছু একটা অন্য কিছু কিনে দেবো। তো আবার চাউমিন কিনে নিয়ে এসেছি, আর একটু কেক নিয়ে এসেছি, ওরা খাবে। আর পিঠে বানাবো বলেছিলাম, তো অল্প করে পিঠে বানাই। তো মেয়েকে বললাম একটু নারকেলটা কুড়িয়ে দিতে, তো নারকেলটা এখানে কুড়িয়ে দিক। আর আমি এখানে হচ্ছে পিঠের সমস্ত কিছু যা যা লাগে, ময়দার আর সুজির পিঠে করবো, তো বেশি সময়ও লাগবে না। আর ময়দা চালের পিঠে সবসময় বানানো সম্ভব নয়, ওই ময়দার হচ্ছে কি সুজি থাকে বাড়িতে, ওই দিয়ে একটু পিঠে বানাই। ওরা একটু খেতে ভালোবাসে ময়দা আর সুজির পিঠে, আমার খুব একটা অতটা ভালো লাগে না। চলুন একটু চিনি দিয়ে, গুড় টুড় তো নেই, একটু চিনি ছিল, চিনি দিয়ে একটু ছাই মেরে নিই। আর তারপরে হচ্ছে কি পিঠেটা বানাবো। জল গরম করে একটু ময়দাটাও আমি মেখে নিয়েছি, সুজি আর ময়দা একটু জল গরমে মাখলেই ভালো হয়। তার কারণ হচ্ছে গিয়ে হাতে ভীষণ জড়ায়। আমি রুটি বানালেও হচ্ছে জল গরম করেই বানাই, আর আটা রুটি ওরা খেতে চায় না, ময়দা রুটি খায়। আর প্রত্যেক দিন আমি জল গরম করে আমাকে মাখাতে হয়। আটা হলে কিন্তু জল গরমের কোনো ব্যাপারই থাকতো না। সে মাঝে মধ্যে আটা রুটি এক আধবার হয়, আর যদিও করি ওরা খেতে চায় না। তো সেই জন্যে আমি ময়দা রুটিটাই বেশি বানাই। আর যার জন্য জল গরম করতে হয় প্রত্যেক দিন, জল গরম করলে রুটিটাও ভালো হয়। তো চলুন ছাইটা আমার হয়ে গিয়েছে, একটু মনে হচ্ছে জল দিতে হবে, কেমন গোটা গোটা লাগছে। আর এক জায়গা থেকে এসে না ভালোও লাগছে না করতে, চলুন বানিয়ে নিই।
পিঠে বানানো হয়ে গিয়েছে, মোটামুটি নরম হয়ে গিয়েছে। এবার খেয়ে নিয়ে অল্প করে একটু খাবো। আর একটু ধোসাও তো খেয়ে এসেছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।